today's tutorial, I make a unique and beautiful watermelon fruit pot. মার্কার পেন দিয়ে বেলুনটি অর্ধেক অংশে ভাগ করবার পর নিউজ পেপারের কাটা টুকরোগুলো পেপারগুলো দিয়ে বেলুনের সঙ্গে একটার পর আরেকটা সমান্তরালভাবে লাগিয়ে নিতে হবে এবং এভাবে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ার সমাপ্ত হবার পর আমাদের কাজের দ্বিতীয় ধাপটি সমাপ্ত হবে। এক ঘন্টা পর পর লেয়ারগুলো দিতে হবে ততবার যতক্ষণ তরমুজ খোলসাকৃতি পায়। 9 ঘন্টা পর পাত্রটি পানিতে চুবিয়ে 100 নম্বর স্যান্ড পেপার দিয়ে ঘষে মেজে নিখুঁত অর্ধেক তরমুজ শেপে এনে পাত্রটি নরম থাকা অবস্থায় ছ ব্লেড দিয়ে সমানভাবে 6টি টিট শেপে কেটে অমসৃণ অংশগুলো 120 নম্বর স্যান্ড পেপার দিয়ে মসৃণ করবার পর টিউটোরিয়ালসটির মাঝামাঝি এসে এখানে আমরা একটি ভালো মানের অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করব যেন ফিনিশিং অত্যন্ত উঁচু কোয়ালিটির হয়। ওয়াটারমেলন এর গায়ে হালকা সবুজ রংটির উপরে গাঢ় সবুজ গ্রাফিক্সটি আনবার জন্য এখানে লম্বা ফেদারযুক্ত তুলি ব্যবহার করা হয়েছে।
হোমমেড ক্লে দিয়ে তরমুজ বোটা এবং 6টি গোল মার্বেল তৈরি করে নিয়ে 6 ঘন্টা পর পেপারগুলো দিয়ে বোটা এবং মার্বেল লাগিয়ে নিলেই এটি একটি আকর্ষণীয় ওয়াটারমেলন ফ্রুট পটে রূপান্তরিত হবে। পটারের প্রোডাক্ট গুড লুকিংয়ের ক্ষেত্রে পেইন্ট ফিনিশিং রং তুলিতেই, সেহেতু এটি একটি সিগনিফিক্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রুট পটটির স্থায়িত্ব এবং ক্লিয়ার লুক আনবার জন্য আমরা একটি ভালো মানের ক্লিয়ার ভার্নিশ ব্যবহার করে কাজটি সমাপ্ত করব। যদি ভিডিওটি ভালো লাগে তবে ক্রিয়েটর হ্যান্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।